আসলে কি 130-40 টাকা কেজি চা দিয়ে মাসে লক্ষ টাকা ইনকাম করা যায়? বিস্তারিত জানার জন্য এবং আজকে সচক্ষে দেখার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখেন। ইনশাল্লাহ আইডিয়া পেয়ে যাবেন যে আসলেই কি আপনার 130-40 টাকা বা 150 টাকা চা দিয়ে চা পাতার ব্যবসা করে মাসে লক্ষ টাকা ইনকাম করা যায় কিনা। আমরা ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় দেখি যে 120 টাকা 30 টাকা কেজি চা নিয়ে আপনারা ব্যবসা শুরু করুন, মাসে লক্ষ টাকা ইনকাম করুন, এরকম চটকদারি বিজ্ঞাপন হিউজ দেখা যায়। যারা লুজ চা পাতা নিয়ে ব্যবসা করেন, আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু লুজ চা নিয়ে, যারা নিজস্ব প্যাকেটে এবং বিভিন্ন ধরনের বাজার প্যাকেট বলেন বা হলুদ প্যাকেট বলেন বা সাদা পলিতে যারা চা পাতার ব্যবসা করেন বা নিজস্ব প্যাকেটে ব্ল্যান্ডিং এর মাধ্যমে চা পাতার ব্যবসা করেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রায়ই দেখি ফেসবুক এবং ইউটিউবে যে 120 টাকা বা 30 টাকা কেজি চা নিয়ে ব্যবসা শুরু করুন, মাসে লক্ষ টাকা ইনকাম করুন। তা আমি বলবো ভাই, আসলে 130-40 টাকা বর্তমান সময়ে যে চায়ের মার্কেট, এই অনুযায়ী কি আসলে কি সেল করা যায়? আমি বলবো আসলে না। আপনার এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে কম দামি চাগুলো, হ্যাঁ, আপনি যদি একটা বিজনেস সুন্দরভাবে করতে চান, গড়তে চান, তাহলে আপনার প্যাকেটে বা আপনি যে কোনো প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করেন না কেন, সেক্ষেত্রে আপনি যদি চা ব্লেন্ডিং করে বিক্রি করেন, তাহলে আপনার কম দামি চাগুলো আপনার ব্লেন্ডিংয়ে সহায়ক হবে। সেক্ষেত্রে আপনি একটা মানসম্মত কোয়ালিটি করার জন্য আপনার কেমন কেমন রেটের চা নেওয়া প্রয়োজন, সেটা নিয়ে আমি এখন কথা বলতেছি। আপনি যদি ব্যবসাটা, এই টি বিজনেসটাকে আপনি একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চান, উচ্চ পর্যায়ে, আপনার নিজস্ব প্যাকেটকে আপনি অন্য লেভেলে নিতে চান, ব্র্যান্ড হিসেবে প্রমোট করতে চান, তাহলে আপনার মার্কেটিং ধাঁচ হবে একরকম। আর যদি বলেন না, আমি আজকে 1 কেজি চাতে 100 টাকা করে লাভ করব, আমি 10 কেজি চা বিক্রি করব, 1000 টাকা লাভ করব, আপনি যদি ওই প্ল্যানিংয়ে আগান, তাহলে আপনার ব্যবসাটা হবে স্বল্প মেয়াদী। আর যদি দীর্ঘমেয়াদী করতে চান, তাহলে হচ্ছে আপনি 1 কেজিতে 100 টাকা লাভ করতে পারবেন না। আপনি 130 টাকা 40 টাকা দামের চা দিয়ে আপনি ব্যবসা করে সফল হতে পারবেন না, সম্ভব না, কোনো দিনই সম্ভব না। আপনার যদি আপনি একটা কম দামের মধ্যে একটা কোয়ালিটি করতে চান, সেক্ষেত্রে আপনার কম দামি চাগুলো, পঞ্চগড়ের চাগুলো দিয়ে আপনি সিলেটের চায়ের সাথে সুন্দর করে ব্লেন্ডিং এর মাধ্যমে আপনি যদি একটা কোয়ালিটি রেডি করেন, সুন্দর, আপনি ধারাবাহিক মার্কেটে দিতে চান, কমপ্লেন মুক্ত করতে চান, মানে যারা কম দামের মধ্যে একটু ভালো খুঁজে, তাদের জন্য আপনি কোয়ালিটি রেডি করতে চান, সেক্ষেত্রে আপনার পঞ্চগড়ের চাগুলো বা সিলেটের কম দামি চাগুলো আপনার ব্লেন্ডিংয়ে সহায়ক হতে পারে। তো সেক্ষেত্রে একটা সুন্দর ব্লেন্ডিং করতে হবে আপনার, যেন দীর্ঘদিন মার্কেটে আপনি টিকসই কোয়ালিটি দিতে পারেন। সেক্ষেত্রে আমি প্রাইস বলতেছি না যে আপনাকে কত টাকার মধ্যে কোয়ালিটি রেডি করতে হবে, আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি। আপনি 200 টাকার নিচে যদি একটা কোয়ালিটি রেডি করতে চান, মানে 170 থেকে 200 টাকার মধ্যে যদি আপনি একটা কোয়ালিটি করেন, এর ভিতরে বিভিন্ন চা দিয়ে আপনি কোয়ালিটি রেডি করেন, সেক্ষেত্রে আপনার একটা সুন্দর কোয়ালিটি হবে, আপনি মার্কেটে টিকতে পারবেন। আপনি হাই ব্র্যান্ড যে চাগুলো আছে তাদের সাথে আপনি গ্যারান্টি দিতে পারবেন না। আপনার যারা দ্বিতীয় স্তর আছে, যারা একটু সেকেন্ড গ্রেড মানের কোয়ালিটি করে, তাদের সাথে আপনি কম্পেয়ার করে চা সেল করতে পারবেন। আমি আপনাকে কনফার্ম করতেছি না যে 170 টাকায় আপনি পারবেন, আমি আপনাকে আইডিয়া দিচ্ছি যে 170 থেকে বা আপনি 200 টাকায় বা এর মধ্যে যদি আপনি একটা কোয়ালিটি রেডি করেন, তাহলে আপনি মার্কেটে টিকতে পারবেন। কিন্তু 120 টাকা 30 টাকা কেজি চা নিয়ে আপনি প্যাকেটজাত করে দেখবেন একটা মুড়ির বস্তা, সেই বিশাল এক বস্তা, ওইটা দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করতে চান, আপনার শুরুটাও ভালো হবে না, শেষও ভালো হবে না। আপনি একটা সময় দেখবেন যে আপনি শুরুতে পার কেজিতে 100 টাকা করে লাভ করছেন, কিন্তু এটা স্থায়ী হবে না। এটা দেখবেন যে আপনি এক সময় আপনি মার্কেট থেকে পিছনে পড়ে গেছেন। আপনি শুরুতে দেখবেন লাভ আর লাভ, যে পার কেজি 1 কেজি চা বিক্রি করলে 100 টাকা লাভ, পরে দিয়ে দেখবেন যে আমও গেছে সালাও গেছে, দুইটাই গেছে, আপনার আমও থাকবে না, সালাও থাকবে না, পরে কানবেন ফাও। তো এই জন্য আমি বলি, আপনি পুঁজিটাকে নষ্ট করিয়েন না। যারা আপনারা টি বিজনেস করতেছেন, আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, একটা মানসম্মত কোয়ালিটি দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করেন, সুন্দর একটা ব্লেন্ডিং করেন, একটা ব্লেন্ডিং রেশিও মিলান। যদি আপনাদের সেক্ষেত্রে ব্লেন্ডিং আইডিয়া না থাকে, তাহলে আমি আপনাদেরকে আইডিয়া দিব যে কেমন দামের মধ্যে কেমন
কোন কোন দামের মধ্যে কোন কোন গ্রেড দিয়ে কোয়ালিটি করলে আপনার চাটা ভালো হবে, সুন্দর হবে। যদি আপনি মিডিয়াম কোয়ালিটি করেন তাহলে একরকম হবে, আপনি যদি বিওপি করেন তাহলে কোন কোন বাগানের চা দিয়ে কম দামের মধ্যে একটা কোয়ালিটি সম্পূর্ণ এবং টিকসই হয়, সেটা করলে এই আইডিয়া ইনশাল্লাহ আমি দিব। প্রতি সোমবার আমার ভিডিও থাকছে শুধু লুজ চা সম্পর্কে এবং বিভিন্ন বিজনেস আইডিয়া সম্পর্কে। আপনারা প্রতি সোমবারে চোখ রাখুন টি অফ রাজধানীতে। আমার এই লুজ চায়ের সম্পর্কে কোন চা দিয়ে কেমন ব্লেন্ডিং করলে কেমন কোয়ালিটি হবে এবং প্রাইস কেমন হবে এই সম্পর্কে আপনি জানতে টি অফ রাজধানী সাবস্ক্রাইব করে রাখেন। আপনি ভিডিও আসলে গুরুত্ব দিয়ে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনার বিজনেসে হেল্প হবে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। কারণ আমি যে কথাগুলো বলি আপনি মিলেই দেখবেন যে আপনার বিজনেসের সাথে যায় কিনা, আপনি সমস্যাগুলো ফেস করতেছেন কিনা, মার্কেটে এই সমস্যাগুলো হচ্ছে কিনা, আপনি এই কথাগুলো মিলাই দেখবেন। অযথা শুধু ভিডিও লম্বা করে নানান গল্প বললাম আর আপনি গল্প শুনলেন, ওই গল্প দিয়ে আপনার ব্যবসা কখনো সাকসেস আসবে না। আজকে এই পর্যন্ত। যারা এই লুজ চাষ সম্পর্কে বিভিন্ন সমস্যায় আছেন, আপনারা কোয়ালিটি রেডি করতে পারতেছেন না, শুধু পঞ্চগড় থেকে চটকদারি বিজ্ঞাপন দেখে আপনি শুধু পঞ্চগড়ের চা নিয়ে প্যাকেটজাত করে আপনি মার্কেটে দিয়ে দিচ্ছেন, 100 টাকা লাভের আশা করতেছেন, পরে ধরা খাচ্ছেন, দোষ দিচ্ছেন পঞ্চগড়ের। সিলেট শ্রীমঙ্গল থেকে কিনছেন একদম পচা চা, কিনে আপনি কেউ বলে আমি কাঠের গুঁড়া পাই, এগুলো নিয়ে যখন ব্যবসা শুরু করতেছেন ধরা খাচ্ছেন। এরকম অসংখ্য মানুষ রেগুলারলি আমাদেরকে ফোন দিচ্ছে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন। যে কোনো তথ্য সম্পর্কে আমরা সার্বক্ষণিক আছি আপনাদের সেবায়। আসসালামু আলাইকুম।